একটা রাজনৈতিক দল তারা কয়েকটা জোট বানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে উপদেষ্টা পরিষদ নিজেই নির্বাচন ব্যাহত করতে চায়। শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের এক র্যালি পূর্ব সমাবেশে বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। আজকে দুর্ভাগ্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রত্যাবর্তন করে নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন। তিনি বলেন, দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিএনপির মহাসচিব জানান, তারা সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন দিয়েছেন এবং ঐক্যমত্য স্বাক্ষর করেছেন। তবে তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐক্যমত্য থেকে সরে এসে এমন নতুন প্রস্তাব দিয়েছে যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়, যেমন নোট অব দ্য ডিসেন্ট বাদ দেয়া। তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক দলগুলোকে যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে হয় তবে দীর্ঘ আলোচনার কি অর্থ ছিল? কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে। তিনি কঠোরভাবে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে, অন্যথায় জাতি মেনে নেবে না। উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিনি দাবি করেন, তারা এমন পরিবেশ সৃষ্টি করছে যাতে নির্বাচন ব্যাহত হয়। আমরা খুব পরিষ্কার করে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। ঋতুপর্ণা, জনকণ্ঠ।